মানুষের সাথে কি জিনের বিয়ে হয়? তারা কি সন্তান উৎপাদন করে? তাদের স্বামী স্ত্রীর সঙ্গে মিলনই বা কেমন হয়? কোরআন হাদিসে জিনদের ব্যাপারে কেমন তথ্য আছে? জানতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে ইসলামের খেদমত করার সঙ্গী হন। জিন পরি নিয়ে আছে হাজারো কৌতূহল। কেউ কেউ অতি আবেগে এ ব্যাপারে বিভিন্ন অবাস্তব ঘটনার অবতারণা ঘটান, আবার কেউ কেউ পাণ্ডিত্য প্রদর্শনের উদ্দেশ্যে এ বিষয়ে অনেক সত্য অস্বীকার করে বসে। তবে আজকের ভিডিওতে জিনদের সম্পর্কে এমন 10টি তথ্য পাওয়া যাবে যা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিশ্চিত রূপে প্রমাণিত। সত্যি কি জিন পরি বলতে কিছু নেই? জিন পরি বলতে কিছু নেই, এই ধারণা সম্পূর্ণ ভুল। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিন সৃষ্টি করেছি। এছাড়া সূরা জিন নামে কোরআন পাকের একটি স্বতন্ত্র সূরার নামকরণ হয়েছে। ছোট বড় প্রায় 57টি আয়াতে এই সম্পর্কিত বহু বিস্ময়কর তথ্য রয়েছে, যা নিশ্চিত রূপে জিনের অস্তিত্ব প্রমাণ করে। অভিশপ্ত শয়তান জিনের বংশোদ্ভূত। কোরআনের ভাষ্যমতে ইবলিস শয়তান আদম আলাইহিসসালামের সামনে সিজদা করতে অস্বীকার করেছিল, তাই তাকে বিতাড়িত করা হয়েছিল। সে ছিল জিনদের বংশোদ্ভূত। এছাড়া পবিত্র কোরআনের বহু জায়গায় শয়তান শব্দ দ্বারা জিনদের কথা বোঝানো হয়েছে। তাহলে জিনের আকৃতি কেমন? পবিত্র কোরআন ও হাদিসে জিনের আকৃতি বিষয়ক যেসব বর্ণনা এসেছে তা মৌলিকভাবে 3 প্রকার। দৃশ্যমান, অর্থাৎ জিনের প্রকৃত আকৃতি মানব চোখে অবলোকন যোগ্য। 2 অদৃশ্যমান, অর্থাৎ জিনের আকৃতিবিহীন শুধু শারীরিক উপস্থিতি অনুভূত হওয়া। 3 বিকৃত আকৃতি, মানুষ, পশু পাখি বা বৃক্ষলতার আকৃতি ধারণ করা। জিনরা কি খায়? মানুষসহ অন্য প্রাণীরা যেমন খাওয়া দাওয়া করে, তদ্রূপ জিনরাও খাওয়া দাওয়া সহ অন্য প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে থাকে। আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড় হাড্ডি হল জিনের খাবার। একদা জিনের একটি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের এলাকায় নিয়ে গেল। সেখানে নবীজি তাদের কোরআন তিলাওয়াত করে শোনালেন। অতঃপর তারা জিজ্ঞেস করল, আমাদের হালাল খাবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ওই পশুর হাড় যা আল্লাহর নামে জবাই করা হয়। জিনদের বিয়ে শাদী এবং সন্তান প্রজনন। মহান আল্লাহ নিজ প্রজ্ঞাগুণে প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, তাই জিন জাতির মধ্যেও রয়েছে নরনারীর জোড়া। মানুষের মতো তাদেরও রয়েছে বিয়ে শাদী ও বাচ্চা প্রজননের নির্ধারিত প্রক্রিয়া। পবিত্র কোরআনে জান্নাতি রমণীদের কুমারিত্বের বর্ণনায় এসেছে যে তাদের কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। অন্য এক আয়াতে ইরশাদ হয়েছে, তোমরা কি আল্লাহকে ছেড়ে শয়তান ও তার বংশধরদের বন্ধু হিসেবে গ্রহণ করেছ? এই 2 আয়াত থেকে জিনদের যৌনাকাঙ্ক্ষা ও বংশ প্রজননের বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয়। সরাসরি কোনো জিন কোনো মানুষের সাথে শারীরিক সম্পর্ক করতে পারে না। সে স্বপ্নে কিছু করতে পারে বা ওয়াসওয়াসা দিতে পারে। তবে কোনো বিদ্বান বলেন, জিনেরা আমলহীন পুরুষ বা নারীর সাথে মিলন করতে সক্ষম। সেটা 3টি পদ্ধতিতে হতে পারে। 1, স্বপ্নের মাধ্যমে। এ ব্যাপারে সবার ঐক্যমত্য রয়েছে। 2, মানুষের আকৃতি ধারণ করে নারী বা যুবকের সামনে উপস্থিত হওয়া এবং মিলিত হওয়া। এর সম্ভাবনার ব্যাপারে মতপার্থক্য রয়েছে, তবে এর মাধ্যমে গর্ভধারণ হওয়ার কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। 3, জাগ্রত অবস্থায় অদৃশ্য কাউকে অনুভব করা এবং আনন্দ উপভোগ করা এবং গোসল ফরজ হওয়ার লক্ষণ দেখা যাওয়া। উল্লেখ্য যে এমন ঘটনা থেকে রক্ষা পেতে সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা নাস, ফালাক ও ইখলাস পাঠ করা, বাড়িতে অধিক হারে সূরা বাকারা ও আয়াতুল কুরসি পাঠ করা কর্তব্য। তাছাড়া ঘুমানোর পূর্বে সূরা কাফিরুন, ইখলাস, ফালাক ও নাস পাঠ করে 3 বার শরীরে হাত বুলাবে এবং আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে। তাহলে একজন ফেরেশতা ঘুম ভাঙা পর্যন্ত তাকে পাহারা দেবে এবং শয়তান তার নিকটবর্তী হতে পারবে না। জিনদের ধর্ম কি? জিন জাতি আল্লাহর মাখলুকের মধ্যে একটি মাখলুক। মহান আল্লাহ তাদের রব।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মানুষ ও জিন, তোমরা তোমাদের রবের কোন অবদানকে অস্বীকার করতে পারবে? আর প্রত্যেক নবী নির্দিষ্ট অঞ্চলের তৎকালীন মানুষ এবং জিনদের হেদায়েতের বার্তাবাহক হিসেবে প্রেরিত হয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, ওহে মানুষ ও জিন, আমি কি যুগে যুগে তোমাদের কাছে নবী প্রেরণ করিনি? যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত বিশ্বজগতের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছেন, তাই বর্তমান জিনদের জন্য শরীয়তে মুহাম্মদী তাদের ধর্ম হিসেবে বিবেচিত হবে। মানব দেহে জিনের অনুপ্রবেশ। আশ্চর্য হলেও সত্য যে জিনরা মানব দেহের শিরা উপশিরায় বিচরণ করতে পারে, এমনকি মানুষের জ্ঞান বুদ্ধির ওপরও প্রভাব ফেলে তাকে বিকারগ্রস্ত করে ফেলতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমন অবস্থায় দণ্ডায়মান হবে যেমন শয়তানের আসর কাউকে বিকারগ্রস্ত করে ফেলে। তদ্রূপ হাদিসে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান তোমাদের দেহে অনুরূপ বিচরণ করে যেমন রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয়। জিনেরা কি অদৃশ্য বিষয় সম্পর্কে জানে? আসমান ও জমিনের কোনো অদৃশ্যের সংবাদ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তবে অনেক দৃশ্যমান বিষয়ে জিনরা অদৃশ্য থেকে অবলোকন করে তার বর্ণনা করে, যা অনেকে অদৃশ্যের খবর বলে মনে করে থাকে। এটা নিছক ভুল ধারণা। সৎকর্মশীলদের উপর জিনের কুপ্রভাব পড়ে না। জিন মানব দেহের প্রভাব বিস্তার করতে পারলেও নেককার মুসলমানদের ক্ষেত্রে তার প্রচেষ্টা নিষ্ফল হয়। পবিত্র কালামে পাকে জিন ও শয়তানের উদ্দেশ্যে মহান আল্লাহ ইরশাদ করেন, যারা আমার একনিষ্ঠ বান্দা তাদের প্রতি তোমার কোনো প্রভাব কার্যকর হবে না। তাই দেখা যায় ধর্মীয় ব্যাপারে উদাসীন লোকেরাই জিন ও শয়তানের কুপ্রভাব ও কুমন্ত্রণার শিকার হয়ে থাকে। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, টয়লেটে প্রবেশের দোয়া পাঠ না করলে দুষ্ট জিনরা তার গোপনাঙ্গ নিয়ে খেলা করে। অনুরূপ খাদ্য গ্রহণের শুরুতে বিসমিল্লাহ না পড়লে খারাপ জিন তার খাদ্যে অংশগ্রহণ করে। মহান আল্লাহ আমাদের জিন ও শয়তানের কুপ্রভাব থেকে হেফাজত করুন। আমিন।